দেখি পাকা গজিয়েছে। পিঁপড়ার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে, সেটা আপনি দেখতে পান। ন্যূনতম পড়াশোনাটুকু তো করনি, কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো। তোমার গাড়িটা রং সাইড আছে, তুমি গাড়িটা পিছাও। রাস্তা সাইডেই হোক, আমি একবার কইলাম না আমার গাড়ি এক পাও পিছাই দিবে, এটাই আমার শেষ কথা। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছে? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো, কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসছে না। এবার আমি 100 কোটি টাকা মালিক। বাহ, ফাইনাল হয়েছে, এটা তো খুবই খুশি। আমরা কিন্তু সবাই খুবই আনন্দিত। মানে হয়েছে কি, আমি বলছিলাম যে এই কাজটা শুরু করার আগে শুভ কাজটা যদি সেরকম একটা মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে, আপনারা সব সময় শুধু গিয়েছি কোথাও একটা খুব সুন্দর একটা আনন্দের সঙ্গে একটু সবাই মিলে আনন্দ করবো, তা না। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা কি করছি আমরা? আর তুমি আমাদের জন্য কি করছো? 7 তালাকে দালান বান্ধা দিছো, আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, গাছি বান্ধিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেটা বলেন। যে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি ব্যাপার? শোনো, তোমার নিয়ে যে প্ল্যান করবো এই সময় সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবে সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। সামলায় কথা বল। আমার বসি যাইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনে বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়ে করে ফেলাইছো। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে চলবেন। আপনি কি করতেছেন? আমি গর্ভবতী। একটা বস্তির ফকির নেই, তার কথায় এত বড় একটা ডিল হয়ে গেল। আচ্ছা, ওই অফিসের মধ্যে কাজটা কি? আরে কাজ যাই হোক, তোমার কাছে জানা দরকার নাই। তুমি কাজ পাইছো, লাভবান হইছো, তাই না? তা ঠিক বলেছেন। আমি আসলে আমার বাচ্চার বাবার পরিচয়টা সবার সামনে আনতে চাইতেছি। মানে কি, সন্তানের কোনো বাবা নাই? বস্তিতে থেকেও এত অধ্যায়, আমি ছাড়াই সন্তান? বস্তিতে এরকম স্বামী ছাড়া সন্তান অহরহ। সাহেব
আপনি মুরব্বী মানুষ, আর তাছাড়া এই অফিসের সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইছি, ভালো ভালো বলতেছি। আপনি এখন আসতে পারেন স্যার। মাথা ঠান্ডা করে। ম্যানেজার সাহেব, ম্যাডাম। আপনি উনারে এখন এখান থেকে চলে যেতে পারেন, তাইলে কিন্তু। জি ম্যাডাম। আলতাফ সাহেব, শাড়িটার দাম 2000 টাকা। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না, তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ জি স্যার, বেট করে দিচ্ছি। চলো আমরা চলে যাই।